হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দেখেন তো এই শাকগুলো কেউ চিনতে পারছেন? আমিই তো প্রথমবার দেখলাম। দেখিনি বললে ভুল হবে, অনেকবারই দেখেছি, তবে সেটা জঙ্গলের লতাপাতা হিসেবে। এগুলো যে শাক সেটা অবশ্য জানতাম না। এগুলো হচ্ছে ঢেঁকি শাক। বই অবশ্য পড়েছিলাম ঢেঁকি শাক, তবে কখনো খাওয়া হয় নাই। রাত্রে আয়নের বাবা আসার সময় ঢেঁকি শাক নিয়ে আসছে, সাথে একটা ইলিশ মাছও নিয়ে আসছে। ইলিশ মাছটা কিন্তু মোটামুটি সাইজে বড়ই ছিল। মাছটা 1.5 কেজি ওজনের ছিল। আগে ইলিশ মাছ নিয়ে আসলে এভাবেই রেখে দিতাম পলিথিনে মুড়িয়ে। তারপর দেখলাম আইস ছাড়ানোর সময় উপরের চামড়া উঠে যায় আর মাছটাও নরম হয়ে যায়। তারপর থেকে আমি ইলিশ মাছের আইস ছাড়িয়েই তারপর ডিপ ফ্রিজে রেখে দেই। এভাবে রেখে দিলে ভালো মতো বরফ না গললেও কেটে নেওয়া যায়। তো আমি ভালো মতো ইলিশ মাছের আইসগুলো ছাড়িয়ে নিয়েছি। কালকে যেহেতু রান্না করব তাই ভাবলাম কেটেই রাখি, যেহেতু হাত দিয়েই দিছি রাত্রেবেলা মাছে। সবসময় আমাদের সকালেই বাজার করা হয়, তো দুপুরের পরে বা গোসলের পরে কখনোই মাছ মাংস ধরা হয় না, কখনো রাত্রেবেলা মাছ কেনাও হয় না। আজকে যেহেতু নিয়েই আসছে, এদিকে আইস ছাড়িয়ে না রাখলে আবার প্রবলেম, তো সেই জন্য যেহেতু আইস ছাড়িয়ে নিয়েছি সেই জন্য কেটেও রাখলাম। মাছটা কেটে নিচ্ছিলাম। তো অনেকেই বলে যে ডিমওয়ালা ইলিশ মাছ নাকি খেতে বেশি একটা ভালো লাগে না। আমাদের যেহেতু বরাবরই ইলিশ মাছের ডিম খুবই পছন্দ, সবসময় চেষ্টা করে ডিমওয়ালা ইলিশ মাছই নিয়ে আসতে। তো এই তো ইলিশ মাছের সাইডে একটা রগ থাকে, একটা না দুই পাশে 2টা রগ থাকে, তো রগগুলো আমি ফেলে দিলাম। মাছের মধ্যে সবচাইতে সহজ ইলিশ মাছ কাটাই, এর চাইতে তাড়াতাড়ি আর কোনো মাছ কাটা যায় না। ছোটবেলা থেকে আর কোনো মাছ না খেলেও ইলিশ মাছটা আমার খুবই পছন্দের একটা মাছ ছিল। অ্যালার্জির জন্য এখন একেবারেই নিষেধ করে দিয়েছি ইলিশ মাছ খেতে, তবে কিছু করার নাই। ইলিশ মাছ ছাড়া তো ওইরকম ভাবে আর কোনো কিছু খাইও না। ভাবছিলাম ইলিশ মাছ আর খাবো না যতদিন পর্যন্ত অ্যালার্জি ভালো না হয়, তো কি আর করব, আর কোনো উপায়ও নাই। এই তো মাছগুলো কেটে সুন্দর করে ধুয়েও নিয়েছি। এখন এখান থেকে 2 পিস মাছ আমি ভেজে নিব রাত্রে খাওয়ার জন্য। মাছ কেটে ধুয়ে রেখে দিয়েছি, এখন শাকগুলো বেছে নিব। এই পাতা দিয়ে ছোটবেলা খেলতাম, তো এখন মনে হচ্ছিল এই পাতার উল্টা পাশে পোকায় ডিম পেড়ে রাখতো, মনে হতেই কেমন যেন লাগছিল। এমনিতে কিন্তু শাকগুলো খুবই সুন্দর, ডাঁটাগুলো অনেক কচি আর নরম, ধরার আগেই ভেঙে যাচ্ছিল। তো এই তো শাকগুলো আমি বেছে নিয়েছি। তো এতটুকু ডাঁটা রেখে দিয়ে বাকিগুলো সব ফেলে দিয়েছি। এগুলো আমি রেখে দিব এখন। রাত্রে সবকিছু গুছিয়ে রাখলে সকালে কিন্তু রান্না করতে সময় লাগে না। তো এই তো আমি মাছগুলো ভেজে নিচ্ছি, সাথে মাছের তেল যা ছিল সবই দিয়ে দিয়েছি। তো এই তো আমার ভাজা শেষ, এখন খাওয়া দাওয়ার পালা। তো আজকের খাবারে ছিল চিংড়ি মাছ দিয়ে কচু শাক, ডাঁটা, আলু, কাঁঠালের বিচি দিয়ে, শুটকি দিয়ে, আর ইলিশ মাছ ভাজা, আর শিং মাছ ভুনা। তো এই তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।